দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে জিমেটু কনসালটেন্সি থেকে আমি আছি মোহাম্মদ ফরমানুল্লাহ ফখরুল। আমি প্রতিবারের মতো আজকে উপস্থিত হয়েছি আমাদের 2024 সেপ্টেম্বরে ইনটেকের আরও একজন শিক্ষার্থীর সফলতার গল্প নিয়ে। আমাদের সাথে যে শিক্ষার্থী আছে উনি ইতিমধ্যে চায়নাতে উনার অ্যাডমিশন নোটিশ জেডব্লিউ সবগুলো পেয়ে উনি উনার বিষয়টাও ইতিমধ্যে তিনি হাতে পেয়েছেন। তো আমরা ভাইয়ের কাছ থেকে মূলত উনার পরিচয় এবং উনার যে সফলতার গল্প সেই সফলতার গল্পটা শুনবো। তো আমি প্রথমত ভাইকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনার নাম এবং আপনার আপনার বাড়ি কোথায় বা কোথা থেকে আসছেন আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আমি এমডি আফজাল মিয়া উজ্জ্বল, আমি হবিগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ? হ্যাঁ, আচ্ছা। তো আপনি মূলত আজকে যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের জিমেটু কনসালটেন্সিতে আসছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন আপনি? আমি হোজো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আচ্ছা, আপনি কি স্কলারশিপ পাইছেন এখানে হোজো ইউনিভার্সিটিতে? ফ্রেশম্যান স্কলারশিপ। ফ্রেশম্যান স্কলারশিপ পাইছেন, আচ্ছা। তো ভাই আমি আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি যে আমাদের জিমেটু কনসালটেন্সিতে আসছেন বা এই যে আপনার সবকিছু কমপ্লিট করে আপনি বিষয় হাতে পাইছেন, আসলে মূলত আপনি আমাদের সাথে আমাদের জিমেটু কনসালটেন্সির সাথে আপনি কানেক্টেড হয়েছেন কিভাবে বা কার মাধ্যমে হয়েছেন, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি একটু জানাতেন। জি, আমি যার মাধ্যমে এই জায়গার লোকেশন পেয়েছি বা আসছি, উনি আমার সিনিয়র ভাই। উনি চায়নাতে এমএসসি করতেছেন। আর ওনার মাধ্যমে আমি এটার লোকেশন পেয়েছি এবং ওনাদের কাজকর্মে আমি স্যাটিসফাই। আচ্ছা, তো আমি আপনাকে আরেকটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে আপনার এই যে অ্যাপ্লাই থেকে শুরু করে, হ্যাঁ, অ্যাপ্লাই থেকে শুরু করে ধরেন আপনার এখন যে বিষয় হাতে পাইছেন, একদম সব যে সকল আপনার যে প্রসেসিংটা রয়েছে, যে প্রসেসিং গুলো আপনি ঠিকঠাক মতো পেয়েছেন গেলে আপনার সবকিছু বা এগুলোর মধ্যে কোনো বা আপনার যে কথা একরকম বা কাজ একরকম বা এই ধরনের কোনো ভিন্নতা পেয়েছিলেন কিনা? জি না, আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ওনাদের সব প্রসেস সুন্দরভাবেই হয়েছে। আমি মানে মানে আপনার মানে যেটা সবকিছু ঠিকঠাক মতো বা আনন্দিত, যেটা আপনার যে এখানে কোনো আপনার হেজিটেট হন না যে বা কোনো প্রকার যে মানুষ হয়রানির শিকার হয় অ্যাপ্লাই করার পরে, ওরকম বা কোনো হয়রানির শিকার হয় না। বা আপনার এই যে এম্বাসি থেকে ধরেন ইন্টারভিউ, এরপর হচ্ছে যে পাসপোর্ট সাবমিট করা, পিক আপ করা, সবকিছু কিন্তু আমাদের ডিমেটু থেকে আপনার সাপোর্ট দিয়েছেন এবং সবকিছু ঠিকঠাক মতো পেয়েছেন, তাই না? আচ্ছা, তো এই যে আমাদের কিন্তু আরো যে সার্ভিস আছে, যেটা আমি আরেকটা বিষয় আপনার কাছে জানি, সেটা হচ্ছে যে আমাদের যে এয়ারপোর্ট পিক আপ আছে, এয়ারপোর্ট ড্রপ, আপনার এখানে যাবেন, এখান থেকে এয়ারপোর্ট ড্রপ, এয়ারপোর্ট পিক আপ এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করা পর্যন্ত ধরে একদম এ টু জেড সবকিছু যে সার্ভিস, ওভারঅল সার্ভিস সম্পর্কে যদি আপনার ধারণা বা আপনার মতামত যদি একটু আরেকবার প্রকাশ করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি এটাই বলতে চাই যে যারা ওনাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সামনে, মানে আমি আমার জায়গা থেকে বলবো আমি আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই পেয়েছি। এখন আপনারাও ওনাদের মাধ্যমে প্রসেসিং করতে পারেন। প্রসেসিং করলে ইনশাল্লাহ সবকিছু আশা করি সভা হবে। তো আপনি ইতিমধ্যে মনে হয় আপনার বিষয়টা আপনি হাতে পেয়েছেন, যদি আপনার বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দেখা দেন, একটু যদি উপর করে দেখান, তাহলে হয়তো দর্শকরা একটু ভালোভাবে দেখতে পাবে। আচ্ছা ভাই, তো আমি আরেকটা যেই ইনফরমেশন সেটা আপনার কাছে জানবো, সেটা হচ্ছে যে যে একটা যে সার্ভিসের যে বিষয় থাকে, যে সার্ভিস চার্জের বিষয়টা, যে অনেক সময় দেখা যায় অনেকজন আপনার ভিসা হাতে পাওয়ার আগে বা অ্যাপ্লাই করার পরে সার্ভিসেস নিয়ে থাকে। তো আপনি ভিসা হাতে পাওয়ার আগে বা এর আগে কোনো প্রকার কোনো পেমেন্ট করছিলেন কিনা, নাকি ভিসা হাতে পাওয়ার পরে করছেন আপনি? আমি ভিসা হাতে পাওয়ার পরে পেমেন্ট করছেন, আচ্ছা। তো ভাই আপনি যাচ্ছেন চায়নাতে, উইচ ইউনিভার্সিটিতে যাচ্ছেন, উচ্চশিক্ষার যে স্বপ্ন, সে স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, সেজন্য আপনার জন্য শুভকামনা রইল। আমি আপনাকে ধরেন আপনি আমাদের যেই 25 মার্চ ইনটেক এবং যে সেপ্টেম্বর ইনটেক রয়েছে, এই সেপ্টেম্বর ইনটেকে অনেক শিক্ষার্থী আছে তারা চায়না উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে চাচ্ছে বা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো আপনার যে মোটিভেশনটা বা তাদের উদ্দেশ্যে কি থাকবে, যে বা আমাদের ডিমেট কনসালটেন্সির মাধ্যমে যদি তারা যদি অ্যাপ্লাই করে বা তারা আসলে কি স্যাটিসফাইড হবে কিনা, যদি একটু তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আপনি। জি, আমি এটাই বলতে চাই, আমি আমার প্রসেসিং এ কোনো ধরনের
হেনস্থার শিকার হই নাই। এখন আপনারা যারা সামনের 25-এর মার্চ ইনটেক সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করবেন, আমি আশাবাদী যে আপনারাও কোনো ধরনের হয়রানির শিকার হবেন না। আচ্ছা, তো ভাই আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আপনারা এই যে এতক্ষণ শুনলেন আমাদের একজন শিক্ষার্থী, তার মুখে তার সফলতার গল্প শুনলেন। তিনি আমাদের সাথে কানেক্টেড হয়ে তার অ্যাপ্লাই থেকে শুরু করে সকল ধরনের যে সার্ভিস সবকিছু আমাদের ডিমিউনিটি কনসালটেন্সি থেকে নিয়েছে, এবং উনি একদম সর্বশেষে উনি কিন্তু ওনার বিষয়টাও হাতে পেয়েছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা 2025 মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেকে আপনারা ল্যাঙ্গুয়েজ, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং এমবিবিএস প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন, তো আপনারা আর দেরি না করে আপনারা কিন্তু আমাদের ডিমেডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিমেডু কনসালটেন্সি আপনাদেরকে অ্যাপ্লাই থেকে শুরু করে একদম আপনাদের যেই ভিসা হাতে পাওয়া এবং ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়া পর্যন্ত A to Z সকল ধরনের আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে এবং সব জায়গাতে আপনাদের হেল্প করে থাকবে। এবং আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা আমাদের ডিমেডুর কনসালটেন্সির ঢাকা অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার, ফেসবুক পেজ, মেসেঞ্জার, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।